হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করত না, মুআনাকা করত না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুররা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলাল অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল, অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে যায়। আল্লাহ নবী বিলালের জুতাখানা খেয়ে বিলালের জুতাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে তো তাবিও আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে আসলো। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা বিলাল, চলে যাও চলে যাও। বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলো তো দেখি, বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। এ নওজোয়ান যুবকেরা, বিলাল আজান দিত, বিলালের আজান খানা শুনে অনেক মানুষ আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যদি আজানের মধ্যে আমি বিলাল যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনা মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আরো জোরে বলেন, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ?
শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের ফানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হয় না? দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের ফানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। মুসলমান করে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, হযরত জিবরাইল আমিন বলবে ও রব্বে আল্লাহ পাক, আল্লাহ বলবে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো। আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেব। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিবে। আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না। জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কি চান? জিবরাইল কে আল্লাহ নবী বলবে জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, আর একটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আর একটু বাড়াতে যাবে, আমার আল্লাহ জানাবে এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে নাও। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। আবার নবীর কাছে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো ডান দিক চাইলাম এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে নিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডান দিক বাম দিক সামনের দিকটা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। যাও মনে কষ্ট করুনি। সেই আনাস দৌড়ে দৌড়ে চলে গেছে, বলছেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম।
কোথায় ফেলতো? আচ্ছা, আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে না? সাহাবী বলেন, আমি কোনোদিন আগুন থেকে যখনই তুলে নিতাম আমার কাপড় পরিষ্কার। সাহাবারা বলতো, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরো জোরে হয় না? আল্লাহ রসুলের নবীর হাতের ছোঁয়া, জাস্ট ছোঁয়া লেগেছে। আল্লাহ রসুল এক সাহাবী ছিলেন, নাম উতবা ইবনে ফারকাজ। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন স্ত্রী। আপনার এরম ভাবে সব খুশবু মাখছে, স্বামীকে নিজেদের দিকে নিয়ে এসছে, খুশবু মেখে মেখে। 4 জন যতই খুশবু মাখে, সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। এখন 4 জন স্ত্রী ধরেছে, স্বামী তুমি তো খুশবু মাখো না, আমরা তো খুশবু মাখি, তোমার গা দিয়ে কেন এত খুশবু উঠে? বলছে না, পরে বলবো। বলছে না, এখনই বলতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ, আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে। আমি উতবা ইবনে ফারকাজ প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবীর কাছে গিয়ে আমার রোগ এরকম ভাবে নবীর কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গোস্তাগি মাফ করেন, হুজুর আমার রোগ ভালো হয় না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি আজকের দিনে জামাখানা খুলে দাও। হযরতে উতবা জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুঁক দিয়ে হযরতে উতবা ইবনে ফারকাজের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। যখনই হাতখানা বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ওই শরীরটার উপরে খুশবু চালু করে দিয়েছিলেন। জাস্ট নবী হাতে ছোঁয়া লাগিয়েছে, আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। এই ছিল আপনার আমার নবী। তাহলে সেই নবীর আগে কি মানবো? ইয়েস, সুন্নত। দিনে যদি একটা মানি, এই মাইকেলাটাকে একবার ডেকে দেন না, দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? যে দিনে একটা মানলে বছরে, আচ্ছা মাসে একটা মানলেন, বছরে বলো বলো, কথা বলো, 12টা। তাহলে সেই নবী দেখেন, আমরা 1 নাম্বার সুন্নতের উপরে আলোচনা করছি। যখনই ভাত খাবো, কি বিছিয়ে খাবো? দস্তরখান বিছিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বললেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। তাহলে দেখেন, আপনাকে আমাকে ভাবতে হবে, নবী ছোঁয়া এটাই কাফি। জোরে বলবে না? মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। জোরে বলবে না? কি বেরোচ্ছে? খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে কেন? আসেম বলছে, না বলবনি। বলছে, না বলতেই হবে, তোমার মুখ দিয়ে খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না চলে যাও, বলবো না, পরে বলবো। বলছে, না আজ কি বলতে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলেছিলেন? বাবা শুনে রেখে দাও। আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী, আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর আসলেন। আমি আসেম আল্লাহ নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আজকে দিনে একটু আমায় কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম কোরআন খানা পড়ে। হযরতে আসেম বলে, আমি আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। আল্লাহ নবী কোরআন খানা শুনে আমি আসেম কোরআন খানা কমপ্লিট হয়ে গেল।
আল্লাহ নবী আমি আসেমকে ডাকি, ও বাবা আসেম চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আসেম বাবা মনে কষ্ট লিওনি, তুমি যা কোরআন পড়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম চলে যাও চলে যাও, আজকের দিনে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম বাবা আসেম তুমি এখান থেকে চলে যাও। আজকের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো। জিহ্বাখানা বার করলেন হযরতে আসেম, থুতুখানা আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম থুতুটা লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জাস্ট নবী থুতু লাগিয়েছে, তাহলে এটা হলো এক নাম্বার সুন্নত। এসছে কি আপনি মাইকেল? আচ্ছা একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা, মানে গলা টেনে নিচ্ছে আমার, ব্যাস প্রথম কেটে দিচ্ছেন তো, তারপরে গলা টানছে কেন? তো খুব কষ্ট হচ্ছে, একদম শরীরের উপরে প্রেসার পড়ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, টেনে নিচ্ছে গলা, গলাটাকে একটু সরু করে। আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা জেনে রেখে দেন, তাহলে এক নাম্বার হলো আটটা নামার জন্য ভাষণ একটু, এক নাম্বার হলো আটটা নামার জন্য এরকম ভাবে। তাহলে আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে বলি ইনশাআল্লাহ। দু নাম্বার আমরা অনেকে স্যুট পরে আছি না, এগুলো কি পরে আছি? আমি রিকোয়েস্ট করবো ভাইগুনি একটু চলে এসো না, তোমরা দাঁড়িয়ে আছো খারাপ লাগছে দেখতে, কথা বললে শুনবে না তখন। হ্যাঁ ওদেরকে ডাকলে আবার পালিয়ে যায়, এই ছেলেগুলো পকেটে হাত রেখে দেখো চলো, আল্লাহ কবুল করে না। নাহলে এই দুটো কি ব্যাসের জন্য টানছে? এই দুটো, তাহলে এই দুটো কি কেটে দাও, এই বক্সগুলোকে হালকা এইদিকে ঘুরিয়ে দাও, ওতে সাউন্ড বাড়িয়ে দাও, তাহলে তো হয়ে যাবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন। আমরা অনেকে শুট করি না, আমার দিকে খেয়াল করেন, হয়তো 12:30 পর্যন্ত আলোচনা হবে, যে তার মধ্যে শেষ করতে হবে আমাকে। জেনে রেখে দেন খুব শর্ট ভাবে অল্প টাইমে কিছু বেশি কথা যেন আল্লাহ শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবে না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, আমরা যখন শুট পড়বো আমরা আগে ডান পা দেবো। কোন পা? জোরে সবাই মিলে বলো না, ডান পা। যখন পায়জামা পরবো আগে কোন পা? ডান পা। আপনি পাঞ্জাবি পরছেন ডান হাত, কোন হাত? ডান হাত। জ্যাকেট পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারুর কাছে কিছু নিচ্ছেন ডান হাত, মায়েরা যারা ওয়াজ শুনছেন কাউকে কিছু দিবেন ডান হাত, আটটা পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। এই দুটো বন্ধ করে দাও তোরা, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম, যা তোরা এখান থেকে চলে যা। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, তাহলে আমরা কোন সাইড দিয়ে পড়বো? জোরে বলো, জোরে বলো। রাইট সাইড। আমাদের আজ থেকে যখনই জামা পরবো কোন সাইড থেকে? ডান সাইড। জেনে রেখে দেন এটা হলো 2 নম্বর। আমরা অনেকে নখ কাটি না, এই আগুলটার নাম কি? কোন হাতে? কোন হাতে শাহাদাত আগুল? ডান হাতে। আপনি যখন নখ কাটবেন আগে ডান হাতে শাহাদাত আগুলের নখটা আগে কাটবেন।
পরস্পর কেটে আসবেন, বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল, এভাবে যদি পায়ের নখ কাটবেন, এভাবে নখ কাটতে পারে। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রসুল অনুযায়ী নখ কাটা। সবাই মিলে বলেন না, কি অনুযায়ী? নবী সুন্নত অনুযায়ী। যুবক তাহলে ভাবা লাগবে আপনাকে আমাকে, আজকে এই জায়গায় আপনি আমি বসেছি, তাহলে আমরা একটা একটা করে সুন্নত মানবো। কোন নবী? আগে বলেছি নেতা চিনতে হবে, আমরা আল্লাহর জান্নাত পাবো। জান্নাতি হতে গেলে তিনটে কাজ করা লাগবে। এক নাম্বার নেতা চিনতে হবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে? জোর করে বলো না, পারে? পারে না। নাক ছাবি পারে না। কালারিং শাড়ি পরতে পারে না। আরবেরও সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলেন। সবাই মিলে যে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা তুমি কোথা থেকে? যাও। আমিনা চলে গেলেন। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে যে বলে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? বলছে আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। সবাই মিলে চলে গেছে। আমিনা তুই কোথা থেকে খুশবু পাস? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে হয় না? আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, আব্বা আমি যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আমার মুখ থেকে থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আব্বা বালিতে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে গিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা কুয়ার কাছ থেকে তোমার বাড়িতে পানি পৌঁছে দেবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? ঠিক করে বলো। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে, উম্মতকে নবী বেশি ভালোবাসে। পূর্বের নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করতেন। 4 জায়গায়। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, সব জায়গায় নবী, আমরা উম্মত কি নবীকে ভালোবাসি। যুবক দেখো মুস্তাফা কতটা নবীকে মোহাব্বত, উম্মতকে ভালোবাসে। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, চলে গেলেন। আচ্ছা বলো দেখিনি, সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন, কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখেছে? বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে রসুল শব্দ লিখা নাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক तमाम নবীদের কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ইব্রাহিম নবী কলেমা দিয়েছিলেন
দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক तमाम নবীদের হযরতে নূহ নবীকে কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আবু জেহেল চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের দিনে আপনি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হলো না? তকবীর দেখি তো না রে, এই তকবীর কাদের চিন্তা করলো? 1 নাম্বার জোরে বলো। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা ছেড়ে দেব? জোর করে বলো। এটা মুরারি সার মানুষের মতো। এটা আমাকে ইমাম সাহেব চাচাজি বলছিলেন যে এখানটা হচ্ছে মিনি পাকিস্তান, ঠিক কি না? তাহলে তোমাদের এই আওয়াজ জোর করে বলো, বাঘের মতো আওয়াজ করে বলা লাগবে। যদি কেউ মুস্তাফার বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে কি ছেড়ে দেবো? ছাড়া যাবে না, জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে 1 নাম্বার নবী উম্মতের চিন্তা করলো, দুনিয়ায় এসি উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? তোমাদের বিরক্ত হচ্ছে নাকি? জি হবে এখন? কিন্তু 12টা বেজে গেছে তো, 12:30টায় শেষ করতে হবে, জেনে রেখে দেন। আর আলোচনা লম্বা করব না, কারণ 2 নাম্বার আল্লাহ রসুল যখন আজরাইল ফারিস্তা নবীর জান কবজ করতে গেছে, আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে শুনো ভাইগণ, আজরাইল ফারিস্তা নবী জান কবজ করতে গেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? ওহুদ পাহাড়টাকে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব নি। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের কষ্ট? 2 নম্বর কাদের চিন্তা করলেন? উম্মতের চিন্তা। 3 নাম্বার যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলো তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? এখন আমরা দরুদ পড়ি কার উপরে? আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলে নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছেন, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হলো না? আর ফারিস্তারাও মারা যাবে। কারা কারা মারা যাবে? ফারিস্তারা সবাই মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে।
এখন জিবরাইল বলবে, আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। এ মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই, পালা। প্রথম দিন পাঠিয়ে দিয়েছে, নেক্সট দ্বিতীয়বার আসছে, আজরাইল কে বলছে আজরাইল বলো দেখিনি আজকের দিনে তোমার জান কবজ করব, কোন দিক দিয়ে? আজরাইল তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল, আজরাইল এই পা দিয়ে আল্লাহ, আমি হেঁটে হেঁটে যাই তুর পাহাড়ে, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে চোখ? ডান চোখ। আল্লাহর কাছে চোখ ধরে লিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছ, নিজেরই জান চলে যাবার খাফ। আল্লাহ বলছে আজরাইল যা। সেই মুসা, সেই আজরাইল বলছে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে এখন আজরাইলও নাই, যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। প্যান্ডেল ফাটার মতো আওয়াজ দিয়া লাগবে, জোরে বলেন। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে হাবিবের উপরে। আবার আল্লাহ চারজন ফারিস্তাকে কুদরতি ভাবে সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, তুমি আমার চলে যাও, আমার নবীকে কবর থেকে তুলো। আমার 3 নম্বর আলোচনা হচ্ছে নবীকে কোথা থেকে তোলা হবে? কবর থেকে তুলে কাদের চিন্তা করবে? উম্মতদের চিন্তা। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে, বলবে আল্লাহ নবীর কবর কোথায়? আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ আমি যে মারা গিয়েছি না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, তুমি এখান থেকে পালাও। মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে যাবে, আস্তে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে। আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ বলছে যা, তুই এখান থেকে চলে যা। জিবরাইল আমিন চলে যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, বলো। কেননা বর্তমানে বিলালের কবর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? জোরে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলো। কোন দিক থেকে? কথা বলো, কথা বলো। পায়ের দিক থেকে। এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল। বিলাল কালো বলে, সেই বিলালের একটু কালো বলে কেউ মুসাফা করতো নি। কোন বিলাল? এত কালো ছিল। আল্লাহ রসুল এক সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ, খুব কালো রঙের দেখতে। মনে বড় দুঃখ নিয়ে নবীর কাছে যে হাজির, হুজুর আমি কালো বলে হুজুর আমি কি জান্নাতেও যেতে পারবো নি? আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা তুমি জান্নাতে যেতে পারবে না? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো একদিন না একদিন তুমি জান্নাতি। জোরে বলে। হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না হুজুর, এই জন্য আমার মনে বড় দুঃখ, হুজুর আমি কি জান্নাতিও হতে পারবো নি? আল্লাহ নবী বলছে তোমায় কোনো মেয়ে বিয়ে করতে চাই না, যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও তুমি অমুকের বাড়িতে চলে যাও, যে এই চিঠিটা দেখাবে। কিটা দেখাবে? চিঠি। চিঠিটা দেখালে মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে। সালাম দিলেন। আল্লাহ নবী আর তাদের কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ওই যে তুমি এত কালো লোক আর তোমার সঙ্গে আমার মেয়ে হুরে মদিনা,
মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? মাথা খারাপ, পালা এখান থেকে। হযরতে সাদ তিনি কি করলেন, মন খারাপ করে নবীর দরবারে চলে এসছে। এখন মেয়েটা তার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ের বাপ তখন মেয়েকে বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করার জন্য এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখনই এই কথা বলেছে, এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? বাপ নবীর দরবারে চলে গেছে। কি ব্যাপার হুজুর, আমার কন্যার সঙ্গে আপনার সাদের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি তো আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কি করে আমি দিন মোহর আদায় করব? হুজুর আমার কাছে কানাকুড়ি টাকা নাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি এখান থেকে চলে যাও, আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কোন উসমান গানি? আল্লাহ নবীর কাছে এক সাহাবী দুইটা সমস্যা নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের প্রয়োজন? আতর। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও বাড়ি চলে যা, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে, আল্লাহর কসম, নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছে। নেক্সট, দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার একটু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? টাকার। আল্লাহ নবী বলছে, যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী তো লজ্জায় বাড়ি চলে এসছে। নবীর কাছে এসে বলছে, হুজুর আর খবরদার উসমানের কাছে দান চাইতে যাবনি। কেন রে? বলছে, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, আবার যে বলছে, যাও তুমি আমার উসমানের কাছে চলে যাও আজকের দিনে, এরকম ভাবে নেক্সট দ্বিতীয় দিন চলে গেছে, যাও তুমি আজকের দিনে উসমানের কাছে আবার যাও। বস্তা থেকে তুলো উড়ে উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির। হুজুর প্রথম দিন দেখি, প্রথম দিন কি করে পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন তুলো উড়ে যায়, ওই তুলোকে ধরে আবার বস্তায় ভরে। হুজুর ওই জন্য লজ্জায় চাইতে পারিনি। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সাহাবীকে দ্বিতীয় দিন পাঠিয়ে দিলেন, যা তুই এখান থেকে চলে যা। উসমানকে ডেকে নিয়ে আয়। উসমানকে ডাকছে, উসমান সবাই আমরা দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে এসে দোয়া চাইছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান তুমি কি আমল করো? বলছে, হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নিই। আর একটু জোরে হয় না হুজুর, এটাকে আবার তুলে খেয়ে নিই। আল্লাহ নবী বলছে, উসমান যাও, কিয়ামত পর্যন্ত তোমার রুজি কমবে না। সাহাবীকে তৃতীয় দিনের দিনে যে বলছে, যা আমার উসমানের কাছে চেয়েই দেখ। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান গানি বলে, আমার কাছে কিছু নাই, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান
গানি ম্যানেজারের কাছে চলে যায়। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার, তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলতো, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছাতাম। আর সাদের বিয়েতে কত দিরহাম মোহর ধার্য করেছে? 400। সাদ বলে, হুজুর আমি তো হালে সুপ্পা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কিভাবে দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, যাও তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। এভাবে 600 দিরহাম টাকা হলো। টোটাল কত হলো? 600। আল্লাহ নবী বলছে, যাও মদিনার বাজারে চলে যাও, তোমার মদিনার বাজারে গিয়ে তোমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুস্তাফার ভালোবাসায় জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? বলো বলো ঠিক করে বলো। নবী আগে। সাদ বলছে, হুজুর আমি সিলেক্টেড করে নিলাম, আমার কাছে নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে চিনতে পেরে গেল। আল্লাহ নবী বলছে, বাবা তুমি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি কি স্ত্রীর বাসরাতে যাও না? হুজুর আমি যেতে পারি না, আপনার মহাব্বতে জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে, বাবা যাও, আল্লাহ যেন তোমার মনের আশাকে পূর্ণ করে। সাদ মনে মনে কনফিউজ হয়ে গেলেন। যাই ইন্তেকাল হয়ে গেলেন। সাদের কবরের দিকে তাকিয়ে নবী একবার কাঁদতে লাগলেন, আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। প্রথমবার সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার হাসেন, এর কারণটা একটু জানতে চাই।